হাসিনার ফ্যাসিস্ট আমলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটত। আমরা এখনো সাগররুমির হত্যার বিচার পাই নাই। আমরা যারা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সাংবাদিক সমাজ, পেশাজীবী সমাজ, আজকে কি এই দেখার জন্য সাগর চৌধুরীরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, সংবাদ প্রচার করেছে, তারা আজকে আবারও পুনরায় সেই জেলের ভিতরে ঢুকে পলাতক করে থাকবে? সেই ধরনের কার্যক্রম হওয়া কি সঠিক হয় কিনা? প্রিয় বন্ধুগণ, সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যবদ্ধ না হলে আজকে সাগর চৌধুরী, কালকে রাজু আহমেদ, কালকে আপনি, পরশু আরেকজন থাকবে। এদেরকে সুযোগ দেওয়া যাবে না। আপনারা জানেন সাংবাদিকদের যে সুরক্ষা আইনের কথা বারবার আমরা দাবি করে আসছি, সেই দাবির ব্যাপারে সরকার কতজন সচেতন? তারা সাংবাদিক সুরক্ষার ব্যাপারে তারা সেই পুরো কালো আইনের ব্যবহার করে যাচ্ছে। তার প্রমাণ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাগর চৌধুরী। সাগর চৌধুরী অসংখ্য লেখক, বাংলাদেশের বাইরে তার সুনাম অর্জন আছে। আজকে তাকে শেখ হাসিনা যেভাবে তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল, আজকে সেই শেখ হাসিনার দোষররাই এখন সাগর চৌধুরীর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রিয় সহকর্মী ভাইরা আমার, আপনারা জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সমাজের অনিষ্টভাবে যারা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিল, আজকে তাদেরকে হয়রানি করে যাচ্ছে। শুধু হয়রানির শিকার নয়, আমার সহকর্মী ভাইদেরকে খুলনায় লাশ করে ফালিয়ে রেখেছে। গাজীপুরের সহকর্মী ভাইদেরকে সংবাদ প্রচার করার কারণে তারা কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার যে মব জাস্টিস গুলো তৈরি করছে, আমি মনে করি তারা পরিকল্পিতভাবে করেছে। জুলাই যুদ্ধে যারা এই সরকার ফ্যাসিস্ট আমলের সরকারদেরকে যাদের বিরুদ্ধে কথা বলে জেলে গেছে, তাদেরকে টার্গেট করে এই ধরনের কার্যকলাপ করেছে। আমি মনে করি সাংবাদিক সাগর চৌধুরীকে টার্গেট করে এই ফ্যাসিস্টের লোক যারা, ফ্যাসিস্টের দোষরা যারা বহাল কবিয়তে আছে, এই মামলা করে তাকে ওয়ারেন্ট দিয়ে করে তাকে আজকে হয়রানি করেছে, ফেরারি আসামি করেছে, তার পরিবারকে বিভিন্ন ধরনের থ্রেট করেছে। আমরা এই থ্রেটের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই যে মামলাটা করেছে, যদি অনিত বিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে আমরা প্রতিরোধ করে সারা বাংলাদেশের ক্যামেরা এবং কলম আমরা বন্ধ করে দিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা যারা উপজেলা জেলা ভিত্তিক কাজ করেন, প্রত্যেকে আমরা যখন ডাক দিব, প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকটা মহাসড়ক আমরা বন্ধ করে দিব। যদি এই মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা যে আগুনের প্রদীপ দেখেছেন, সেই প্রদীপের নর শিখা দেখেছেন, সেই শিখা রক্তাক্ত করবা, আমরা কাউকে ছাড় দিয়ে চলবো না বলে দিলাম। আমাকেও বিভিন্ন ভাবে হামলা করেছে ফ্যাসিস্ট আমলের সময়, আমরা তখন আমার সহকর্মী ভাইয়েরা প্রতিরোধ করেছে। আজকে মামলা দিয়ে